হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? তো আজকে আমি একটা ছোটোখাটো ব্রেকফাস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তা ভিউয়ার্স, আজকে আমাদের ব্রেকফাস্ট হবে হচ্ছে আলু দিয়ে সয়াবিন ভুনা এবং হচ্ছে লুচি। তো সেই জন্য আমরা সয়াবিনটাকে প্রথমেই একটু সেদ্ধ করে, হালকা সেদ্ধ করে তো ধুয়ে উঠিয়ে নিচ্ছি, পানি ঝরিয়ে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমাদের এখানে সয়াবিনটা পাওয়া যায় না, এটা শরীরের জন্য খুবই দরকার। তো আমার ছোটো বোন এসেছিলো, সে নিয়ে এসছে। তাই আজকে আমার মেয়ে বলছে যে সয়াবিন দিয়ে হচ্ছে লুচি খাবে। তো এই যে দেখুন, ধুয়ে উঠিয়ে নেওয়া হয়েছে। তো উঠিয়ে নেওয়া হয়, এখন চুলাতে হচ্ছে প্যান বসিয়ে, তো প্যানে হালকা পরিমাণে তেল দিয়ে, অল্প পরিমাণে তেল দিয়ে সয়াবিনটা হালকা করে ভেজে নেওয়া হবে এবং সেই সাথে অল্প একটু লবণ দিয়ে দেওয়া হবে। লবণ দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। তো এখন ভাজা ভাজা হয়ে আসলে তাহলে এটাকে নামিয়ে নেওয়া হবে। তো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এটা আলু দিয়ে ভুনা হবে ভিউয়ার্স। তো আলুগুলো কেটে ধুয়ে নেওয়া হয়েছে, আলুগুলো একটু হালকা ভেজে নিত। তো সয়াবিনগুলো হয়ে গেছে, এখন এরপর যে সয়াবিনগুলোকে উঠিয়ে নেওয়া হচ্ছে। এখন এই প্যানেই হচ্ছে আর একটু অল্প তেল দিয়ে তো আলুগুলো ভেজে নেওয়া হবে। যে আলুগুলা কেটে ধুয়ে রাখা হয়েছিল, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে তেলে। তো ভেজে নেওয়া হচ্ছে। তো আলুগুলো হয়ে গেছে, এখন ওই প্যানেতে হচ্ছে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো এবং এটার সাথে দেওয়া হবে হচ্ছে একটা দারচিনি, 2টা এলাচ আর হচ্ছে একটা তেজপাতা এবং অল্প পরিমাণে একটু লবণ। তো লবণটা একটু বুঝে দিতে হবে, বিকজ হচ্ছে সয়াবিনটা সেদ্ধর সময় লবণটা দেওয়া হয়েছিল অল্প পরিমাণ। তো দারচিনি, এলাচি আর হচ্ছে তেজপাতাটা দিয়ে আবার নেড়েচেড়ে একটু মিক্সড করে নেওয়া হয়েছে। তো এখন একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। একটু হালকা ভাজা হয়ে আসলে দেন এখানে দিয়ে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিয়ে দেন আলুগুলো প্রথমে ঢেলে দেওয়া হবে ভিউয়ার্স। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে আবার অল্প একটু লবণ দিয়ে দেওয়া হচ্ছে এবং 3-4 ফালি কাঁচামরিচ ভাজা ভাজা হয়ে আসলে দেন এটাতে আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো। এখন নেড়েচেড়ে দেন আরেকটু কষিয়ে নিয়ে 2-3 মিনিট কষিয়ে নিয়ে দেন এখানে সয়াবিনগুলো দিয়ে দেওয়া হবে। তো দিয়ে দেওয়া হলো সয়াবিনগুলো ভিউয়ার্স। তো এখন একটু নেড়েচেড়ে ভালো করে মশলাতে মিক্সড করে দেন এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেওয়া হবে, যেহেতু একটু সেদ্ধ এবং ভুনা হতে হবে। হ্যাঁ, একটু পানি দিতে হবে, হাফ কাপ পরিমাণ পানি, খুব বেশি না। তো নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নেওয়া হচ্ছে। তো দিয়ে দেওয়া হলো এরপর যে অল্প পরিমাণে হাফ কাপ পানি। তো এখন আবার একটু নেড়েচেড়ে দেন ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিটের মতো জাল করতে হবে ভিউয়ার্স। তো এই যে 5-7 মিনিট পর দেখুন মোটামুটি কষে আসছে, আমাদের সয়াবিন ভুনাটা হয়ে গেছে। এখন আবারও একটু নেড়েচেড়ে ঢেকে দেন হচ্ছে দমে দেওয়া হবে, 5 মিনিটের জন্য দমে দিয়ে দেন নামিয়ে নেওয়া হবে। এরপর যে একটু দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা, আসলে সিদ্ধ হয়ে গেছে। তো আবার ঢেকে দমে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে যে লুচি তৈরির জন্য একটা ডো তৈরি করা হচ্ছে ভিউয়ার্স। একটু অল্প একটু লবণ এবং একটু তেল দিয়ে একটু ময়াম দিয়ে নেওয়া হচ্ছে। তো আর এদিকে হচ্ছে চুলাতে প্যান বসিয়ে লুচিগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হচ্ছে। পরিমাণ মতো তেল দিয়ে দেন এই লুচিগুলো বেলে নেওয়া হয়েছে। এখন এটাতে ভাজা ভেজে নেওয়া হচ্ছে। তো এই যে দেখুন হয়ে গেছে আমাদের সকালের ব্রেকফাস্ট, সয়াবিন ভুনা। খুব দেখতে ইয়াম্মি লাগছে, মনে হয় যেন বিফ ভুনা হয়েছে ফিয়ার্স। খেতেও খুব টেস্টি হয়েছিল। আর হচ্ছে গরম গরম লুচি, সেই গরম গরম লুচির সাথে সয়াবিন ভুনা আমার মেয়ে তো খুব মজা করে খেয়েছে। এই যে দেখুন খাচ্ছে, সে খুব মজা করে, তার কাছে খুবই টেস্টি লাগছে, জীবনে ফার্স্ট টাইম খেয়েছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।